সংসারের কাজগুলো সুন্দর করে গুছিয়ে করাও কিন্তু একটা আর্ট, যদিও এটা গৃহিণীদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। আজ দুপুরে রান্না করছি, কারণ সকালে তেমন রান্না করতে পারিনি। শুধু ভর্তা ভাত খেয়ে আপনাদের ভাইয়া অফিসে গিয়েছে, মেয়েকেও স্কুলে পাঠিয়েছি, কারণ রাত জেগে আর্জেন্টিনার খেলা দেখেছি, সকালে উঠতে দেরি হয়েছে। তো এই যে আমার মানি প্লান্ট গাছ দুইটা কিন্তু এখনও বেঁচে আছে, আমি অনেক টেনশানে আছি। তো এই যে দুপুরে আজ ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছি, এটা আম্মুর থেকে শেখা। ছোটবেলা থেকে আম্মু এটা করে দিতে অনেক পছন্দ করতাম। তবে আমি আম্মুর মতো অনেক কিছু করতে চেষ্টা করি রান্না আর কি, কিন্তু হয় না সম্পূর্ণ আম্মুর মতো। তবে আম্মুর সব রান্নাই বেশ ভালো লাগে, আসলে সবার মায়ের রান্নাই সবার কাছে ভালো লাগে। বাবু একটু ঘুমোলো, এই সুযোগে আসলাম রান্না করতে। জানি বেশিক্ষণ ঘুমোবে না সে, এই যে উঠে পড়েছে সে এখন। তাকে কোলে নিয়ে এখন রান্না করতে হচ্ছে, এটা আমার এখন রোজকার কাজ হয়ে গিয়েছে, বাবুকে কোলে নিয়েই সব কাজ করা। অনেক কাজ করতে হয় এখন, অনেক কিছুই শিখে গিয়েছি এক হাত দিয়ে করতে। আগে তো দুই হাত দিয়ে করতাম, এখন যেন হাত একটা হয়ে গিয়েছে, কারণ এখন এক হাত দিয়ে বাবুকে ধরি, আরেক হাত দিয়ে সমস্ত কাজ করি। যদিও এতে বাবুরই কষ্ট বেশি হয়, তারপরেও তার এটাই শান্তি, সে মায়ের কোলে চড়ে থাকতে হবে তার সব সময়ই। তো এই যে বাবুকে কোলে নিয়ে গতকাল রাতে বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম, বাবু এই চাদরে পটি করে দিয়েছিল। তো সারাদিন আমি সময় পাই না বলে আমি বেশিরভাগ সময়ই রাতে কাপড় চোপড় ধুই। রাতে ঘুমানোর আগে বাবুকে ঘুম পাড়িয়ে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে রেখে দিই। তো এখন শুকিয়েছে, বাবুকে নিয়েই যে এগুলো এখন ঠিকঠাক করছি। রান্না আমার প্রায় ওইদিকে শেষ। তো রান্না শেষ করে এসে এখন টুকটাক ঘর গোছাচ্ছি। মেয়ে স্কুল থেকে চলে আসবে, তারপর আবার তার পেছনে সময় দিতে হবে। তো এভাবেই আমার সারাদিন কাটে, যদিও ভালো লাগে। মাঝে মাঝে একা একা তো অনেক সময় কষ্ট হয়ে যায় দুজনকে সামলাতে, তারপরেও এতেই যেন শান্তি আছে। এখন বাবু একেবারেই কোল থেকে নামতে চায় না, ছেলেটা আমার একেবারে ছোট থেকেই কোল থেকে নামতে চায় না, শুধু আমার কাছেই থাকতে চায়। তো এই যে সংসারের কাজ করতে করতেই সারা দিন কাটে আমার। আর আগে যখন আমি একেবারেই সময় কাটাতে পারতাম না, বোরিং হতাম, শুধু ফোন দেখতাম। আর এখন তো ফোন দেখার সময়ই পাই না, একটু ভিডিও করি, এটাই ঠিক মতো এডিট করে ছাড়তে পারি না সময়ের অভাবে। সারাক্ষণই আমার এই যে এনাদের পেছনেই পড়ে থাকতে হয়। তো এই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের কাজকর্ম। আল্লাহ হাফেজ।